শেখ আহমদুল্লাহ সহিহ আকীদার আলেম, আলহামদুলিল্লাহ। কিন্তু এখানে আর একটা বিষয় কথা আছে, সেটা হচ্ছে যে কিছু নামধারী সালাফি আছে, তারা নিজেকে সালাফি দাবি করে, নামের সাথে সালাফিও যুক্ত করে এক সময়। তো আসলে তারা বলে তারা সালাফি, কিন্তু অ্যাকচুয়ালি তাদের মধ্যে সালাফদের আকীদাও নাই, মানহাজও নাই, আদর্শ কোনো কিচ্ছু নেই, এটাই বাস্তব। হ্যাঁ, তারা আসলে বলছে কি, মানে কিছুদিন আগে একটা পোস্ট দেখলাম, আজকে দেখলাম একটা পোস্ট, যে পোস্টটা আপনার স্ক্রিনে দেখুন, যে তাহেরি এবং আহমদুল্লাহ দুজনই নাকি আহলে হাদিস বিদ্বেষী, দুজন একই। হ্যাঁ, তাদের নিয়ে আমাদের মাথা খারাপ করার দরকার নেই, তারা নাকি একই। আজীব ব্যাপার। তাহেরি আহলে হাদিস বিদ্বেষী, এটা ঠিক আছে, তবে শেখ আহমদুল্লাহ আহলে হাদিস বিদ্বেষী, এটা কখন, মানে তিনি কখন বললেন যে আহলে হাদিসরা পথভ্রষ্ট? কখন? আজীব ব্যাপার। শেখ আহমদুল্লাহ হানাফি মাযহাবের অনুসারী, তিনি নিজেকে হানাফি পরিচয় দেন, তিনি দেওবন্দি পরিচয় দেন, এবং তার বেশ কিছু ভিডিও আছে, তিনি বলেছেন আমি দেওবন্দি। তবে তার আকীদা মানহাজ, তিনি সালাফি, আহলে হাদিস, মানে তিনি সালাফদের আকীদা এবং মানহাজ ফলো করেন। তিনি বলে দিয়েছেন যে আমার আকীদা রেফারেন্স বুক আকীদাতুত তাহাবী। তিনি বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তার আরশের উপর রয়েছেন। স্পষ্ট এগুলো। ইনশাআল্লাহ উত্তর দিব ভাই। সালাফি আকীদা তো সেই আকীদা যে আকীদা সালাফে সালেহিন লালন করতেন, ধারণ করতেন। সাহাবায়ে কেরাম, তাবিঈনরা যেই আকীদা বিশ্বাস ধারণ করতেন, সেটাই হলো কি সালাফি আকীদা। যে আকীদা কোরআন এবং সুন্নাহর উপরে নির্ভরশীল, যে আকীদায় কোনো নিজস্ব যুক্তি বা কোনো দর্শন দিয়ে যে আকীদা প্রমাণিত নয়, যে আকীদা কোরআন এবং সুন্নাহ দ্বারা সরাসরি প্রমাণিত। প্রত্যেক মুমিনকেই আকীদার ক্ষেত্রে সবচেয়ে নিরাপদ হবে তার জন্য সালাফের আকীদাকে গ্রহণ করা। কারণ সালাফের আকীদার ব্যাপারে অন্তত এই ব্যাপারে কোনো সংশয়ের সুযোগ না যে তারা কোনো ভুল ভ্রান্তি করেছেন। কারণ সালাফে সালেহিন কোরআন এবং সুন্নাহকে, ইসলামী আকীদাকে যেভাবে বুঝেছেন, সেই বুঝটাই একমাত্র সঠিক বুঝ। কারণ পরবর্তীতে যে বুঝগুলো আসছে, সেই বুঝগুলোর ভিতরে বিভ্রান্তি প্রবেশের সুযোগ থাকতে পারে। নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কারভাবে বলেছেন যে আমার পরে যারা আসে তোমরা তাদের সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, তাদের মধ্যে সত্য থাকবে, এরপরে মিথ্যা প্রসারিত হবে পৃথিবীতে। তাহলে সত্যের যুগ হিসাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যুগকে নির্দিষ্ট করে দিয়ে গেছেন, অবশ্যই সেই যুগের মানুষের বিশ্বাস, সেই যুগের মানুষের ধ্যান ধারণা, সেটাই আমাদের জন্য অনুকরণীয় এবং নিরাপদ। সালাফের আকীদার চাইতে নিরাপদ কোনো আকীদা বিশ্বাস পৃথিবীতে আর হতে পারে না। আকীদা সম্পর্কে কিছু বলুন। আমার আকীদা হলো ভাই আহলুস সুন্নাত ওয়াল জামাআতের আকীদা। সালাফে সালেহিন আকীদাকে আমি পোষণ করি। আমি মনে করি সালাফে সালেহিন যে আকীদা লালন করেন, সেটাই হলো মুসলমানের জন্য সবচেয়ে নিরাপদ আকীদা। অন্য যে কোনো আকীদার ভেতরে আপনার অন্য যত পদ্ধতিতে আমরা আকীদা প্রমাণ করি, সেগুলোর ভেতরে এতটা নিরাপত্তার নিশ্চয়তা নাই যতটা নিরাপত্তার নিশ্চয়তা আছে সালাফে সালেহিনের। অর্থাৎ কোরআন এবং সুন্নাহ হলো আকীদার মূল সূত্র, এবং বিশুদ্ধ হাদিস এবং কোরআন কারীম, এই মূলসূত্রকে বুঝতে হবে সালাফের বিশ্বাস অনুযায়ী, আহলুস সুন্নাহ জামাতের বিশ্বাস অনুযায়ী। এক্ষেত্রে আমরা রেফারেন্স বুক হিসাবে গ্রহণ করতে পারি আকীদাতুত তাহাবিয়াকে, বিস্তারিতভাবে শরহ আকীদাতুত তাহাবিয়াকে, এবং আল ফিকুল আকবরকে, শরহ ফিকুল আকবরকে, আকীদা ওয়াসিতিয়াকে, এই সমস্ত কিতাবগুলোকে। যার কারণে এই সমস্ত আকীদা একজন মুসলিমের শেখা উচিত, বোঝা উচিত, জানা উচিত। এবং সালাফে সালেহিন বা পূর্বসূরি তাদের যে আকীদা, এই আকীদাই হলো আমার আকীদা। সাহাবায়ে কেরামের যে আকীদা, তাবিঈন যে আকীদা, সে আকীদাই নিরাপদ এবং সে আকীদাই আমি লালন করি, আলহামদুলিল্লাহ। যে অনলাইনে বিশেষ করে যে পরিমাণ আঘাত আমাকে সইতে হয়েছে, আমার মনে হয় বাংলা ভাষাভাষী আলেমদের ভিতরে সমসাময়িক যুগ, আমি তো বাচ্চা মানুষ, আলেমও না, তো তালেবের মানুষ, যে পরিমাণ আঘাত আমাকে করা হয়েছে, এত আঘাত আমার মনে হয় খুব কম সংখ্যক মানুষকে সইতে হয়েছে। যারা দাওয়াতি ময়দানে কাজ করেন তারা জেনে থাকবেন। শুধু একটাই অভিযোগ যে আমি দেওবন্দি, আমি জামাতি, আমি ইখওয়ানি, আমার আকীদা সহি নাই, আমার মানহাজ সহি নাই, এই সমস্ত কথা যারা বলেছেন তাদের কাছে বলেছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। তাদের কাছে বলেছি আমি আহলুস সুন্নাহ জামাতের আকীদা বিশ্বাস করি। তাদের কাছে বলেছি আমি আকীদাতুত তাহাবী আমার আকীদার রেফারেন্স বুক। তাদের কাছে চিৎকার করে বলেছি, তারপরে বলে না আপনার আকীদা গন্ডগোল আছে। এখন আমার আকীদার গন্ডগোল আপনি কিভাবে আবিষ্কার করবেন? আমার কোন কথায় আপনি বুঝতে পেরেছেন যে আমার আকীদায় ভুল আছে? সে কথা আমাকে ধরিয়ে দেন, আমি ইসলাহ করে নিই। কিন্তু না, এই যে একের পর এক মানে জুলুম এবং অবিচার উলামায়ে কেরামের প্রতি এক শ্রেণীর আমাদের তথাকথিত দাওয়াতি ফিল্ডে কাজ করা ভাইয়েরা করে যাচ্ছেন, এই বিষয়ে আমাদের উলামায়ে কেরাম যতই নীরব থাকবেন, যতই চুপ থাকবেন, ততই পরিস্থিতি খারাপের দিকে যাবে। তার ভিডিওতে আপনারা দেখতে পাবেন। তো শেখ আহমদুল্লাহ তিনি সহিহ আকীদার মানুষ, তাকে আপনি যদি বলেন পথভ্রষ্ট, তো এটা আপনার ব্যর্থতা। আসলে জাহিল যারা, তারা আলেমকে চিনতে পারে না। এরা
এরাই, হ্যাঁ, এই নামধারী সালাফি এরাই ডক্টর জাকির নায়েক স্যারকে পথভ্রষ্ট ট্যাগ দিয়েছে। এরাই আমাদের শেখ, হ্যাঁ, আমাদের শেখ ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাহুল্লাহ তাকে পথভ্রষ্ট ট্যাগ দিয়েছে, আহলে হাদিস বিদ্বেষী ট্যাগ দিয়েছে। আজীব ব্যাপার, মানে এরা না জানে, মানে এদের মধ্যে কোনো পড়াশোনাও নাই, মানে কিছুই নাই। তাহেরি এক প্রকারের ভণ্ড, এরা আরও দ্বিতীয় প্রকারের ভণ্ড। এরা সালাফি নামধারী একটা, মানে এরা সালাফি মানহাজকে প্রশ্নবিদ্ধ করছে। এরা সালাফির নাম নিয়ে একটা নিজস্ব দল তৈরি করে নিয়েছে আলাদা। এরা বলে কোরআনের মধ্যে নাকি কোনো বিজ্ঞান নাই, হ্যাঁ, কোরআনের মধ্যে থেকে বিজ্ঞান বের করা কুফরি। আজীব ব্যাপার, মানে কি একটা অবস্থা, মানে হ্যাঁ। তো এদের ব্যাপারে আর না বলি, যাই হোক, এরাও পথভ্রষ্ট, এদের থেকে দূরে থাকা উচিত। এরা সালাফি যতই নামধারী হোক, হ্যাঁ, যতই বলুক যে আমরা সালাফি, সালাফদের মানহাজের এদের মধ্যে নাই, চ্যালেঞ্জ করলাম, নাই। সালাফদের আদর্শ, আকিদা, মানহাজ কোনোটাই নেই এদের মধ্যে। হ্যাঁ, তারপর শেখ আহমদুল্লাহ শেখের ব্যাপারে তো বললাম, তিনি সহি আকিদার মানুষ, তিনি মাসলাক হানাফি মাযহাব ফলো করেন, এটা সত্য কথা। শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ তিনি দিনের দাওয়াতি কাজ করে যাচ্ছেন, এবং তিনি বর্তমানে জীবিত আলেমদের মধ্যে তিনি একজন এমন আলেম যিনি ব্যালেন্স করে কথা বলেন। আহলে হাদিস এবং হানাফিদের মধ্যে তিনি ব্যালেন্স করে কথা বলার চেষ্টা করেন। যদিও কিছু কিছু উগ্রপন্থী আহলে হাদিস যারা আছে তারা আহমদুল্লাহ শেখকেও অনেক বাজেভাবে মন্তব্য করে, হ্যাঁ, আবার হানাফিদের মধ্যে যারা উগ্র তারাও করে, অলরেডি করছে, দেখতে পাচ্ছেন বেরলভীরা কীভাবে তার উপর আক্রমণ করছে। তা আমি শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহকে বলি, আপনাকে সবচেয়ে বেশি যারা ভালোবাসে তারা আমরা আহলে হাদিসরাই, আপনাকে আমরা সবচেয়ে বেশি ভালোবাসি। যেমনভাবে আমরা ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাহুল্লাহকে ভালোবাসি, ঠিক একইভাবে আপনাকে আমরা ভালোবাসি আল্লাহর জন্য। তবে এই ভণ্ড তাহেরি মজার পুজের এরা আপনার চিরশত্রু, এবং এই যে এরা যেহেতু বেদাতি, আপনার চিরশত্রু থাকবে, এটাই স্বাভাবিক।